চারটা কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে। জামাল, কামাল, নামাল, করাবাত। এই চারটা কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে। জামাল, এক নাম্বার, সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে। কামাল, যোগ্যতার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে। নাওয়াল, ইহসান, দয়ার কারণে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি দয়া করলে ওই মানুষটাকে ভালোবাসে। আরেকটা হলো করাবাত, নিকট আত্মীয়তা। নিকট আত্মীয় হলে একজন মানুষ আরেকজন মানুষকে সাধারণত ভালোবাসে, মোহাব্বত করে। তো আমরা যদি লক্ষ্য করি এই চারোটা জিনিস সমান সমানভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে দিয়েছিলেন। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদের নবীর ভিতরে এই চারটা গুণ সমান সমানভাবে দিয়েছিলেন। এই চারোটা গুণ আমাদের নবীর ভিতরে ছিল। জামাল, সৌন্দর্য, এই সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছিলেন। এত সুন্দর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, উনি বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, আল্লাহর যত মাখলুকাত, সমস্ত মাখলুকাত আমি ঘুরে ঘুরে দেখেছি। জান্নাত আমি ঘুরে দেখেছি, জাহান্নাম আমি ঘুরে দেখেছি, আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সব কিছু আমি ঘুরে দেখেছি। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর অন্য কোনো সৃষ্টি আমি দেখি নাই। স্বয়ং জিবরাইলের কথা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর সৃষ্টি, ওনার চাইতে সুন্দর মাখলুকাত আমি আজ পর্যন্ত দুনিয়াতে দেখি। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছে। একজন আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন একটু বলেন তো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন। উনার সৌন্দর্য দেখি জুলেখা তার প্রতি আসক্ত হয়েছিল। জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দুর্বল হয়েছিল। তো মিশরের নারীরা জুলেখাকে বলে, জুলেখা তুমি তোমার বাড়িতে থাকি একটা গোলামের প্রতি এভাবে আসক্ত হয়ে গেলা, আর তুমি আজিজে মিশরের স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী হইয়া সাধারণ তোমার বাড়ির চাকর, তোমার বাড়ির গোলামের প্রতি এত আসক্ত হয়ে গেলা। জুলেখা কিছু বলে না। জুলেখা প্রত্যেককে একটা দাওয়াত দিল, একটা আহ্বান জানালো, একটা কৌশল অবলম্বন করলো। জুলেখা সকলকে বলল, আগামী অমুক তারিখে আমার বাড়িতে আসবা। তো ওনার কথা অনুযায়ী মিশরের নারীরা জুলেখার বাড়িতে আসলো। জুলেখার বাড়িতে আসার পরে জুলেখা প্রত্যেকটা মহিলার হাতে একটা করে ফল দিল, আর একটা করে চাকু দিল অথবা ছুরি দিল, এবং জুলেখা বলে, আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা তোমাদের হাতের চাকু দ্বারা তোমাদের ফলগুলা কাটবা। মহিলাদেরকে বলে দিল। ওই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমি যখন বলবো তখন এই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন। মহিলাদেরকে বলল, আপনারা আপনাদের হাতের অস্ত্রগুলা দিয়ে, ছুরিগুলা দিয়ে আপনাদের ফলগুলা কাটতে থাকেন।
আর ইউসুফ আলাইহিসসালামকে বলল আপনি রাস্তা দিয়ে হেঁটে যান। ইউসুফ আলাইহিসসালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, আর মহিলারা তাদের ফলগুলো কাটতেছে, আর ইউসুফ আলাইহিসসালামের দিকে তাকায় রইছে। আহা, কত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিসসালামের। উনার চেহারার দিকে তাকায় রইছে আর হাতের ফলগুলো কাটতেছে। এক পর্যায়ে তাদের ফল কেটে তাদের হাতগুলা কেটে ফেলছে, কোনো খবর নাই। ইউসুফ আলাইহিসসালামের দিকেই তাকায় রইছে, উনার সৌন্দর্যের প্রতি তাকায় রইছে, উনার চেহারার দিকে তাকায় রইছে। আর ওই দিক দিয়া ফল কাটতে কাটতে তাদের হাতগুলা কাইটা গেছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মজলিসে ইউসুফ আলাইহিসসালাম না থেকে যদি আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাহলে ওই মহিলারা তাদের হাত নয়, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারা টের পাইতো না। মহিলারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, টের পাইতো না। আমাদের নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। আমাদের নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে একজন কবি সুন্দর কবিতা লিখেছেন, সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবিতা আমাদের নবীর শানে লিখছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা মা তাশা। কবি বলতেছেন যে আপনার চাইতে সুন্দর আমার চোখ কোনো মানুষকে দেখে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চেয়ে সুন্দর চেহারা আজ পর্যন্ত আমার দু চোখে দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা, এবং আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ, কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে। কান্নাকা কদ খুলিকতা মা কামা তাশা, আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ওই রকম সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, উনার সৌন্দর্যের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আবরণ দিয়ে ঢেকে রাখছিলেন, পর্দা দিয়েছিলেন। উনার পরিপূর্ণ সৌন্দর্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকাশ করেন নাই। শুধু তিনবার আল্লাহ তাআলা এই পৃথিবীতে উনার পরিপূর্ণ সৌন্দর্যকে প্রকাশ করেছিলেন। শুধু তিনবার। কয়বার? তিনবার আল্লাহ রাব্বুল আলামিন উনার পরিপূর্ণ সৌন্দর্য পৃথিবীতে প্রকাশ করেছিলেন। একবার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, হযরত আমেনা বলে, আমার ঘরে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে সুবে সাদেকের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছে, ঘরটা অন্ধকার ছিল, ঘরে কোনো আলো ছিল না। যেই মাত্র আমার শিশু মুহাম্মদ পৃথিবীর বুকে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা নূরের তাজাল্লি চমকায়া দিছেন। আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। তাকায়া দেখি তার চেহারার দিকে, তাকায়া দেখি তার শরীরের দিকে, তাকায়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা জ্যোতি ফোয়ারা আমার ঘরের মধ্যে
বের করে দিয়েছেন। আমি তার দিকে তাকায় রইলাম, আর তার সৌন্দর্যে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে, পুরা ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই ছিল একবার আল্লাহ তাআলা পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ করেছিলেন আমাদের নবীর। উনার চেহারার আলোতে, উনার সৌন্দর্যের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। বাতির প্রয়োজন হয় নাই, এমনিতেই উনার চেহারার সৌন্দর্যের মাধ্যমে পুরা ঘরটা সুন্দর আলো হয়ে গেছে বাতির মতো। আরেকবার তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রেবেলা ঘরের মধ্যে বসে কাপড় সেলাই করতেছিলেন। হঠাৎ করে বাতি নিভে গেল। উনি কাপড় সেলাই করা অবস্থায় বাতি নিভে গেল। সুইটা ওনার হাত থেকে পড়ে গেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল অনেক কম, অল্প বয়সের মানুষ। হাত থেকে সুই পড়ে গেছে, বাতি নিভে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। উনি কান্না করতেছেন, ছোট মানুষ, বাতি নাই, অন্ধকার, হাত থেকে সুই পড়ে গেছে। এই মুহূর্তে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তাশরিফ আনলেন। যেই মাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, সাথে সাথে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। এমন আলোকিত হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আলোর মাধ্যমে উনার সুইটা খুঁজে পাইতে সক্ষম হয়েছিলেন। এবার চিন্তা করেন পুরা ঘরটা কিরকম আলোকিত হয়েছিল। আমাদের নবী কত সুন্দর ছিল, উনার চেহারা কত সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উনার চেহারার উপর কুদরতিভাবে পর্দা দিয়ে ঢেকে রাখছিলেন। তো একবার আমেনার ঘরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন উনার পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ করেছিলেন। দ্বিতীয়বার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উনি সুই হারিয়ে ফেলছিলেন। ঘরের মধ্যে বাতি নিভে গেছে, আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, উনার চেহারার সৌন্দর্যের আলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করা মাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটা খুঁজে পাইতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ চিন্তা করেন কতটুকু সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। এই ছিল দুইবার। তৃতীয়বার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। একজন সাহাবী মসজিদে নববীর সামনে থেকে ঘোষণা করতেছে, এ কে কোথায় আছো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, কিয়ামত সংঘটিত হয়ে যাইতেছে, কিয়ামত হয়ে যাইতেছে, কিয়ামত হয়ে যাইতেছে। কে কোথায় আছো তোমরা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সকলে আসতেছে, অনেক সাহাবী এসে জমা হয়ে গেছে। সকলে আইসা একত্রিত হয়ে গেছে, অনেক সাহাবী একত্রিত হয়ে গেছে। কই বলতেছে কি হয়েছে, কোথায় কিয়ামত সংঘটিত হয়ে গেছে? বলতেছে এই যে দেখো, আসমান থেকে চাঁদ জমিনে খসে পড়েছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুনেছি কিয়ামত যখন সংঘটিত হবে, আসমান থেকে তারকাগুলা খসে খসে জমিনে পড়বে, আসমান থেকে সূর্য খসে খসে জমিনে পড়বে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুনেছি আসমান থেকে
চার টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যখন কিয়ামত সংঘটিত হবে, এই যে দেখো কিয়ামত হয়ে যাইতেছে, আসমানের চারটা টুকরা হয়ে জমিনে পড়ে গেছে, আসমানের চারটা টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। সাহাবীরা আসলেন, মসজিদের কাছাকাছি আসলেন, নবীজির কাছাকাছি আসলেন। ওই সাহাবী একবার আকাশের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, মসজিদের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার মসজিদে নববীতে মানুষের দিকে তাকায়। তাকায়া উনি এই সিদ্ধান্তে উপনীত হলেন, আসমানের চাঁদ আসমানের জায়গায় আছে। তাকায়া দেখি জমিনে মসজিদে নববীতে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। তাকায়া দেখে মসজিদে নববীতে সরকার দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আর ওই সাহাবী মনে করেছে আসমানের চাঁদ দি টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার! কত সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকায় দেখে আসমানের চাঁদ আসমানে আছে, জমিনে আরেকটা চাঁদ উদিত হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানে এক চাঁদ, জমিনে আরেক চাঁদ। আসমানের চাঁদ রাত্রিবেলা আলো দেয়, আর আমার চাঁদ আমার ঘরে আসতে সব সময় আলো দেয়। মুহতারাম হাজরিন, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। আল্লাহ তাআলা কত সৌন্দর্য দিয়ে ওনাকে সৃষ্টি করেছিলেন। ওনার মতো সুন্দর মাখলুকাত এই পৃথিবীতে আর আসে নাই, আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সৌন্দর্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপর আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা আবরণ দিয়েছিলেন, একটা পর্দা দিয়ে ঢেকে রাখছিলেন, যাতে করে সেই সৌন্দর্য মানুষের ভিতরে সবসময় প্রকাশ না পায়। এত সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুরুতেই যেই কথা বলতেছিলাম, ভালো যদি বাসতে হয় তাহলে তো সর্বপ্রথম এই নবীকে ভালোবাসার দরকার। যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয় পৃথিবীর কোনো মানুষকে, তাহলে সর্বপ্রথম আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দরকার। কারণ ওনার চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসছিলেন, দুনিয়াতে এসে আসমানের অবস্থা দিয়ে সাহাবীদের কাছে বর্ণনা করতেছিলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিলেন। প্রত্যেকটা নবীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেছিলেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইউসুফ ছিল এমন সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাদা সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাল সুন্দর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবী ছিলেন লাল সুন্দর, আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাদা সুন্দর। দুজনই সুন্দর ছিলেন। ইউসুফের প্রতি আসক্ত হয়ে মহিলারা তাদের হাত কেটেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত সৌন্দর্য দিয়েছিলেন। ওই মজলিসে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতো, তাহলে ওই মজলিসের মানুষগুলা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারা কোনো টের পাইতো না। মুহতারাম হাজরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যে আসক্ত হয়ে সাহাবায়ে কেরাম তো জান দিয়েছেন, কলিজা পর্যন্ত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তো কলিজাও দিয়েছেন।
এই নবীর জন্যই। সাহাবায়ে কেরাম এই নবীকে তাদের জানের চাইতে মহব্বত করতেন, প্রাণের চাইতে মহব্বত করতেন, তাদের জীবনের চাইতে মহব্বত করতেন। সেটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতেও, সন্তান সন্ততির চাইতেও, বাবা মার চাইতেও, পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে না পারবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি মহব্বত নবীকে করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। মুহতারাম হাজরিন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে রাসূলকে বেশি মহব্বত করত। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন ছাড়া এই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে এই মুহূর্তে আমি আপনি নবীকে বেশি মহব্বত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি, আর যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতেও আমি রাসূলকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করে তৎক্ষণাৎ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, এমনকি আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। মহব্বত করব না কেন? যেই চারটা জিনিসের কারণে মানুষ মানুষকে মহব্বত করে, ভালোবাসি, ওই চারটা জিনিস সমান সমানভাবে আমাদের নবীর ভিতরে ছিল। এক নম্বর জামাল, এই যে বললাম সৌন্দর্য, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এতভাবে চমৎকারভাবে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সৌন্দর্য রাসূলকে দিয়েছিলেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়া থাকতো, চায়া থাকতো। কেউ যদি দুঃখ, দুর্দশা, কষ্ট নিয়ে আসতো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইতো, তার দুঃখ দুর্দশা নিমেষে শেষ হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিয়েছেন। এত সৌন্দর্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন না। দুই নম্বর কামাল, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের কিছু না কিছু যোগ্যতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মেধা, এত যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, সারা বিশ্বকে তিনি জয় করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহ তাআলা কামালিয়ত পরিপূর্ণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সবচাইতে যোগ্যতা সম্পন্ন ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিক দিয়ে লক্ষ্য করে যদি একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তাহলে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা দরকার। আমরা দুনিয়াতে দেখি একটা মানুষ সৌন্দর্য যদি কম হয় আর তার ভিতরে যদি যোগ্যতা থাকে, প্রতিভা থাকে, যোগ্যতা থাকে, তাহলে ওই লোকটাকেও মানুষ ভালোবাসে, মহব্বত করে। যেমন বাংলাদেশে একজন আলেম আছে, এখন বর্তমান বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ,
চেহারা তেমন সুন্দর না, কুৎসিত চেহারা, দেখতেও ছোট খাটো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এত যোগ্যতা দিয়েছেন, উনি সারা বিশ্বে সমস্ত মানুষ উনাকে চিনে, উনার যোগ্যতা সম্পর্কে সকলে জানে, সকলে অবগত, আমাদের দেশের সম্পদ। কিন্তু আমরা উনাকে হয়তো অনেকে চিনে না, উলামায়ে কেরাম ছিলেন, কত যোগ্যতা সম্পন্ন লোক, দেখতে তেমন সুন্দর না, কিন্তু সারা বিশ্বের মানুষ উনাকে শ্রদ্ধা করে সম্মান করে, কারণ উনার ভিতরে আল্লাহ তাআলা অনেক পরিমাণে যোগ্যতা দিয়েছেন।